আমি আদিত্য স্যারে চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে, শীতলাচার্যের ফর্মুলা। তা শিখে নেওয়া যাক শীতলাচার্যের ফর্মুলা কোন কোন বা কোথায় কোথায় ব্যবহৃত হয়। তো শুরু করছি। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, তা 12কে ভাঙলে 4 and 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 4 আর 3 কমন নিলে এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু -4 আর -3 বেরোচ্ছে। -4, তাহলে এখানে কি আমি এক্সের দুটো মান পাচ্ছি। তাহলে শীতলাচার্যের ফর্মুলা তাহলে কখন ইউজ হবে? যেখানে ভাঙা যাবে না, যেখানে ভাঙা যাবে না। যেমন 12টাকে ভাঙলাম, ভেঙে এটাকে নিয়ে আসতে পারছি? নিয়ে আসতে পারছি না। 4 3 6 2 কিছুতেই আসছে না। এই জায়গা তখন শীতলাচার্যের ফর্মুলা কাজে লাগবে। তাহলে শিখে নেওয়া যাক শীতলাচার্যের ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস, এটা সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখান থেকে শীতলাচার্যের ফর্মুলা কি? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই হচ্ছে শীতলাচার্যের সূত্র। এটাই হলো শীতলাচার্যের সূত্র। এখানে এক্স এর দুটো মান হবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। এক্স এ দেখো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে চলে যাই পরের স্টেপে। যদি দুটো বীজ মানে রুট বা বীজ আলফা এন্ড বিটা ধরি, তাহলে কি হচ্ছে? আলফা এন্ড বিটা। তাহলে এই দুটো সাম কি হবে? আলফা প্লাস বিটা মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট বাই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তো এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে? বি, আর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি আছে? এ। তাহলে মাইনাস বি বাই এ। আর মাল্টিপ্লিকেশন করলে কি হবে? সি বাই এ, কোএফিসিয়েন্ট বাই এ। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি। এগুলো তোমাদের অবশ্যই করে পরীক্ষায় আসে। আলফা বিটা যদি দেওয়া থাকে, তাহলে ইকুয়েশন কি হবে? যদি দেওয়া থাকে ইকুয়েশন কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এই নেচার কেমন হবে? মানে শীতলাচার্যের যে সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, নেচার মানে প্রকৃতি। কার প্রকৃতি? বি স্কোয়ার মাইনাস 4ac, এর প্রকৃতি কেমন হবে? মানে নেচার।
প্রকৃতিটা কেমন হবে এর নিরূপক বা ডিসক্রিমিনেশন। তাহলে এর প্রকৃতিগুলো শিখে নেব। স্পেস না থাকার জন্য আমাকে মুছে মুছে করতে হচ্ছে। তাহলে প্রকৃতি কেমন হবে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয়, এই যে রুটটা আর ইকুয়াল গ্রেটার দেন 0 হলে এই রুটটা হবে আনইকুয়াল and real। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে রুট কি হবে? ইকুয়াল and real। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে রুট হবে আনইকুয়াল অ্যান্ড ইমাজিনারি। ইমাজিনারি তাহলে ইমাজিনারিটা কি? -9। -9কে আমি রুটের মধ্যে রাখলে কি আসবে? তাহলে রুট -1 ইন্টু রুট 9। তাহলে কত রুট? এই যে -1টা ইমাজিনারি 3টা 3, তাহলে 3 ইন্টু i, এটাই হচ্ছে ইমাজিনারি। তাহলে আজকে একটা ম্যাথ করে নেওয়া যাক ছিদ্র আচার্য দিয়ে। x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে a ইকুয়ালস টু কত? 3, b ইকুয়ালস টু 11, c ইকুয়ালস টু 6। এটাকে এমনি বা ফ্যাক্টরাইজ করা যাবে। আমি এটা সিধা আচার্য দিয়ে দেখাচ্ছি। তাহলে সিধা যে ফর্মুলা x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাই b কত? মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে 11a স্কোয়ার মাইনাস 4 ইন্টু ac 3 ইন্টু 6 বাই 2 ইন্টু এর মান কত আছে? 3। তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে হচ্ছে -11 প্লাস মাইনাস রুট ওভার 11 স্কোয়ার 121, আর এটাকে গুণ করলে আসছে 72 বাই 6। তাহলে ভাগ করে নাও। -11 প্লাস মাইনাস রুট ওভার এটাকে এটা 121কে 72 দ্বারা বিয়ে সাবস্ট্রাকশন করলে কত আসছে? 49 বাই 6। তাহলে কত আসছে? -11 প্লাস মাইনাস 7, 49 রুট মানে 7 বাই 6। তো দুটো ভাগে ভাগ করে নাও। একটা প্লাস দিয়ে একটা মাইনাস, -11 প্লাস 7 বাই 6, আর একটা হচ্ছে -11 মাইনাস 7 বাই 6। তাহলে কত আসছে? -4 বাই 6, আরেকটা আসছে -18 বাই 6। তো কত আসছে এটা? 2 2 -2 বাই 3, আরেকটা আসছে -3।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এটা 3 -3, আজকের পর্যন্তই, এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।